আমরা ক্ষমা পাই কিনা আমরা জানি না। আল্লাহ, এই যে তোমার ঘরে আসছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হবো না। এইটাকেই বলা হয় ইতিকাফ। কি বলে এটাকে? একদমই ইতিকাফ, যে আমি আসছি তোমার দরবারে আসছি, তুমি আমাকে আমার গুনাহগুলো ক্ষমা করানো আগ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হবো না, পড়েই থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, যার জিন্দেগির মধ্যে 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে কোন কাফের মুশরিকরাও যার চরিত্রের মধ্যে কোন রকম কথা বলতে পারে নাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, মসজিদে পড়ে রয়েছেন, যায় নাই। এটা উম্মতকে শেখানোর জন্য। 10 দিন শেষ হয়ে যাওয়ার পরে বিবিদেরকে বলছে, আমি আরো 10 দিন থাকবো মসজিদে, আমি আরো 10 দিন ইতিকাফ করব, যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় 10 দিনও মসজিদের মধ্যে ইতিকাফ করলেন, বের হলেন না। দ্বিতীয় 10 দিন শেষ হওয়ার পরে উম্মতে মুহাম্মাদী তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত আল্লাহ তাআলার দরবারে এভাবেই পড়ে থাকতে হয়। তিনি আবার তৃতীয় 10 দিন মসজিদে রইলেন, বিবিদেরকে বললেন, ও বিবিরা, আমি আমার জীবনের এই শেষ 10 দিনও মসজিদে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনও মসজিদে থাকলেন, ইতিকাফ করলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে উম্মত আল্লাহ তাআলার কাছ থেকে এভাবেই দাবি দেওয়া আদায় করতে হয়। এই যে তার আমল কোন একটা আমল নিজের জন্য না, সব আমল এই উম্মতের জন্য। উম্মত কিভাবে শ্রেষ্ঠত্ব হবে, উম্মত কিভাবে তাদের ইজ্জত বৃদ্ধি হবে, তিনি সবসময় আল্লাহ তাআলার দরবারে এইটাই বলতে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনাই দিয়েছিলেন। হাদিসের এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের পূর্বে বহু নবী পয়গম্বরকে মহান রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, তাদের উম্মতেরা দুনিয়াতে আসছে, তাদের এক একজনের বয়স 1000, 1500, 2000 বছর তারা হায়াত পাইত। তাদের এত লম্বা হায়াত ছিল। তো কোন কোন নবীর উম্মতেরা এত লম্বা হায়াত পেয়ে দেখা গেছে তাদের এই জিন্দেগির 80 বছর, 90 বছর তারা একাধারে রোজা রেখে কাটায় দিচ্ছে। একাধারে 80 বছর রোজা রাখছে। কোন কোন উম্মত নিজের ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তারা ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের হায়াতের জিন্দেগির 80-90 বছরে আল্লাহর রাস্তায় জিহাদে কেটে গেছে। যখন এমন আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে বসে এই আলোচনাগুলো শুনতেছেন আর অবাক হইতেছে। কি বলে যে এক একজন তাদের জিন্দেগির মধ্যে 80-90 বছর তারা ইবাদতে কাটাইছে, অথচ আমাদের হায়াত মাত্র 80-90 বছর। কি বলেন, কথা ঠিক না? তারা এক একজন হায়াত পেয়েছে 200-250 বছর, 2000-1500 বছর তারা হায়াত পাইছে এক একজন। এই হায়াত পাইয়া তাদের ইবাদত, আর আমরা 60-70 বছর হায়াত পাওয়ার পরে আমাদের ইবাদত এক সমান হবে? তুলনামূলকভাবে তাদের ইবাদতের তো বেশি, তাদের ইবাদতের তো বেশি। সাহাবায়ে কেরাম এগুলা শুনতেছিলেন আর অবাক হইতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায়। এক একজন সাহাবীর চেহারা মলিন হয়ে যাইতেছিল। বলে কি, পয়গম্বর,
আমরা আমাদের হায়াতের জিন্দেগি 80-90 বছর, তার মধ্যে আমাদের বয়সের বেশিরভাগ সময় আমাদের কুফরের মধ্যে কেটে গেছে। আমরা বালেগ হইতে হইতে 15 বছর চলে গেছে। আবার অনেক সময় নামাজ বা ইবাদত করতে করতে আরো সময় পেরিয়ে গেছে। বলে কি পয়গম্বর, তারা যদি তাদের হায়াতের জিন্দেগির মধ্যে একাধারে 80-90 বছর ইবাদতে কাটায়, তাহলে এই ইবাদতের সমতুল্য ইবাদত আমরা করতে পারবো না। হয়তোবা আমাদের ইবাদতের মধ্যে কমি আসবে, আমাদের নেক কম হবে, আমাদের আমল কম হবে। এই চিন্তা করতেছিলেন এবং প্রত্যেকের চেহারাগুলো মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও সাহাবীরা, আমি আলোচনা করলে তোমাদের চেহারার দিকে তাকিয়ে দেখি তোমাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হয়, কিন্তু আজকে আলোচনা করার সময় আমি তোমাদেরকে দেখলাম তোমাদের চেহারাগুলো মলিন হয়ে যাইতেছে। এর কারণ কি? সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আলোচনা করেছেন, যে বয়ান করেছেন, আপনার বয়ান শুনে আমরা বুঝতে পারলাম আমরা পূর্ববর্তী উম্মতদের ইবাদতের ধারে কাছেও থাকতে পারবো না। নবী জিজ্ঞাসা করলেন কি কারণ? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বেকার উম্মতরা 2500 বছর পর্যন্ত তারা হায়াত পাইছে। তাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে তারা তাদের ইবাদত, তাদের নামাজ, এমনকি আপনি আলোচনা করেছেন, হাদিস বলেছেন, কোন ব্যক্তির ইবাদত তারা একাধারে 80-90 বছর জিহাদের মধ্যে কাটাইছে, একাধারে 80-90 বছর তারা রোজা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াতই তো 80-90 বছর হয় না, তাহলে কিভাবে আমাদের আমল, আমাদের ইবাদত তাদের দ্বারে কাছে হবে? আমরা কিভাবে তাদের মতো ইবাদত করতে পারবো? এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বুঝতে পারলেন ব্যাপারটা তো তাই। আমার উম্মত 60-70-80 বছর তারা হায়াত পাবে। পূর্বেকার উম্মতরা এই পরিমাণ ইবাদত করছে, যাদের ইবাদতের সংখ্যা আমার উম্মতের থেকে অনেক অনেক বেশি হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত বয়ান করছেন, সাহাবায়ে কেরাম তো তারা সামনে থেকে শুনতেছে, খেয়াল করে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। তো যখন সাহাবায়ে কেরাম স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতই তো 80 বছর হয় না, তাহলে আমরা এত ইবাদত কিভাবে করব? যখন এই কথা নবীজিকে বললেন, নবীজির চেহারাটাও মলিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাস্তবিকও আমার উম্মতে এই পরিমাণ হায়াতই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই সমস্ত দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই সমস্ত দৃশ্যগুলো দেখতেছে। তার হাবিব, তার চেহারা মলিন, তার সামনে উপস্থিত সাহাবায়ে কেরামদের চেহারা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখলেন। দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, ও জিবরাইল, যাও, যাইয়া আমার হাবিবের টেনশনের কারণ কি জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য, আপনার চেহারা মলিন কেন এবং আপনার সাহাবীদের চেহারা মলিন কেন? আপনাদের চেহারার মধ্যে চিন্তার বাস পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা এত উপর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া নবীজি চিন্তিত কেন, সাহাবায়ে কেরাম চিন্তিত কেন, এইগুলা জানতে চাইছে। আল্লাহ তাআলা কি জানেন না? জিবরাইলের মাধ্যমে জানতে হবে কেন? আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই জানে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও জিজ্ঞেস করতেছে। এর পিছনে কারণ আছে না নাই? আছে, কারণ আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমি যে কথা বলবো এবং আমার সাহাবায়ে কেরাম যেই কারণে ব্যথিত, তাদের চেহারা এরকম মলিন দেখা যায়, যেই কারণে এই কারণ কি মহান রব্বুল আলামিন জানে কি জানে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানেন, তারপরেও আপনার কাছে জিজ্ঞেস করেছে জানার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের বয়স ৮০-৯০ বছর, তাহলে কিভাবে আমার উম্মত পূর্বেকার উম্মতের সমতুল্য ইবাদত করবে? আমার উম্মত তো ইবাদতের মধ্যে তাদের কমি হয়ে যাবে, তারা তো ইবাদতের ক্ষেত্রে পিছনে পড়ে থাকবে, তাদের আমলের ক্ষেত্রে তারা পিছনে পড়ে থাকবে, তাদের নেক কম হবে। এই নেক কম হওয়ার কারণে আমার সাহাবী সহ আমি চিন্তিত এবং ব্যথিত হয়ে আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে যায় এই পূর্ণ ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও লৌহে মাহফুজ থেকে সূরা কদর নিয়ে আমার হাবিবের কাছে উপস্থিত হয়ে যাও। লৌহে মাহফুজ থেকে সূরা কদর নিয়ে আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের টেনশনের কোনো কারণ নাই। মহান রব্বুল আলামিন দেখেন আপনাকে দান করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কদরের নামক এক রাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আল্লাহর হাবিব, আপনার কি জানা আছে লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর কি, এই সম্পর্কে আপনার জানা রয়েছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, না, লাইলাতুল কদর সম্পর্কে আমার জানা নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াত অবতীর্ণ করে বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আল্লাহর হাবিব, লাইলাতুল কদর তো এমন এক রাত্র, যেই রাত্র 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ, এমন এক রাত যে এক রাত 1000 মাস চেয়েও শ্রেষ্ঠ। কত দিনের চেয়ে শ্রেষ্ঠ? এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলে এই এক রাত্র যদি আপনার উম্মত ইবাদতের মধ্যে কাটায়, একটা রাত্র আপনার উম্মত ইবাদতের মধ্যে কাটাইবে, মহান রব্বুল আলামিন আপনার উম্মতকে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব দান করবে। যদি আমরা 1000 মাস ধরি, 1000 মাসে 1000 মাসে কয় বছর হয়? 83 বছর 4 মাস। কতদিন? একটা রাত্রে আমল, এক রাতে আমল যদি আপনার এই উম্মত তাদের হায়াতের মধ্যে 80 বছরের মধ্যে যদি তারা 10টা এরকম সবে কদর পায়, কি পায়? 10টা পায়, তাহলে তো যথেষ্ট। আরো লাগে কিছু? 10টা পাইলেই যথেষ্ট। পূর্বেকার উম্মতের কথা চিন্তা করতেছেন, পূর্বেকার উম্মতের হায়াত বেশি, তারা ইবাদত করছে বেশি, কিন্তু আপনার উম্মতকে হায়াত দিছি কম। এই কম হায়াতের মধ্যে এমন এমন দিবস, এমন এমন রজনী আপনার উম্মতকে দান করেছি, যেইগুলা তারা ইবাদত করবে। ইবাদতের মধ্যে যদি কাটায়, তাহলে তারা পূর্বেকার উম্মত 1000 মাস ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, খায়রুন, আপনার উম্মতকে তার চেয়েও বেশি দান করা হবে। সুবহানাল্লাহ। অথচ এই রাতটা আমাদের মাঝে কবে আসে আর কবে যায় আমরা জানি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানায় গেছেন এই রাতটা রমজানের শেষ দশক,
বেজর রাত্রে হয়ে থাকে। এই শবে কদর রমজানের শেষ দশক বেজর রাত্রে হয়ে থাকে, কিন্তু আমরা ওই রাত্রের মধ্যেও গাফেল উদাসীন থাকি। এই এক রাত্রে ইবাদত করব। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর তালাশের জন্য, এই শবে কদরকে পাওয়ার জন্য তিনি মসজিদ থেকে যান নাই। রমজানের শেষ দশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর তালাশে মসজিদে ইতিকাফ করেছেন। আমরা তার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগীর মধ্যে শবে কদর তিনি ছাড়েন নাই। বুঝতে পারলেন কথা? কি করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই শবে কদর কি করেন নাই? ছাড়েন নাই। কথা বলবেন। নবীজি তার হায়াতের জিন্দেগীর মধ্যে এই শবে কদর কি করেন নাই? ছাড়েন নাই। আর আমাদের হায়াতের জিন্দেগীর মধ্যে শবে কদর করি নাই। কথা ঠিক? নবীজি তার হায়াতের জিন্দেগীর মধ্যে শবে কদর ছাড়েন নাই, আর আমরা তার উম্মত, আমাদের জন্য কান্নাকাটি করে এই রাত আনছেন, আর আমরা উম্মত এই রাত শবে কদরে ইতিকাফ করি না। এই হলো আমাদের উম্মতের মধ্যে কোয়ালিটি। উম্মত এবং নবীর সাথে আমাদের সম্পর্ক। তিনি তার হায়াতের জিন্দেগীর মধ্যে ছাড়ে নাই, আর আমরা আমাদের জীবনের মধ্যে করি নাই। এই হলো আমাদের উম্মতের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাশরের ময়দানে হাউজে কাউসারের সামনে হাতের মধ্যে কাউসারের পানির গ্লাসটা হাতে নিয়ে উম্মতের সামনে ধরে রাখে, আর উম্মত যখন আমরা যাব, পানি নবীজি দাঁড়ায় আছে আমাকে পানি পান করার জন্য, আমি যখন গ্লাসের দিকে হাত বাড়াইবো নবীজির হাত থেকে নেওয়ার জন্য, তখন যদি নবীজি ধরে বলে, ও আমার উম্মত, আমি রমজানের শেষ দশক আমার জিন্দেগীর মধ্যে কোনোদিন ছাড়ি নাই। উম্মত, তুই যে পানি গাইতেছ, তুই বলতো তোর হায়াতের জিন্দেগীর মধ্যে তুই শবে কদর তালাশে রমজানের শেষ দশকে ইতিকাফ করছস কিনা? কি বলেন? যদি দইরা বসে উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, না। নবীজি বলবে পানি খাইতেছ, আমার সাথে সম্পর্ক, আমার হাত থেকে পানি খাবে, তোর কত আশা, আমি যে এটা জীবনে চাই নাই, তুই জীবনে এটা করস নাই। কি তখন কি হবে আমাদের? তখন কি অবস্থা হবে? এই জন্য ভাই, নবীজির সাথে সম্পর্ক রাখতে চাইলে তার যে সমস্ত আমলগুলো আছে ওইগুলা তিনি আমল করতেন। তার জন্য শুরুতেই কথা বলছিলাম, তার হায়াতের জিন্দেগীর মধ্যে তিনি যে আমল করেছেন তার নিজের জন্য আমল করছেন। কথা বুঝবেন? তার জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা তো পূর্বে পর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তিনি যে আমল করছেন তার জন্য না আমার জন্য? তার সমস্ত আমল উম্মতের জন্য। যে উম্মত এই আমল করবা তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, তুমি এই আমল করবা তোমার মর্যাদা নিচের দিকে চলে যাবে। ও উম্মত, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন। এই জন্য আমরা এখনো সময় আছে, আজকে সন্ধ্যার পূর্বেই আমরা যাদের সময় সুযোগ আছে আমরা চেষ্টা করি আজকেই ইতিকাফে বসবেন। যারা বসবে তারা তো ভাগ্যবান, যারা বসবে তারা অবশ্যই ভাগ্যবান। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস আমি শোনাইবো। হাদিসটা শোনানোর পূর্বে আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, যদি এখানে যারা আছে কাউকে বলা হয় রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, 1 লাখ টাকা দেওয়া হবে। কত দেওয়া হবে? 1 লাখ। ইতিকাফ করবে 10 দিন, কত দেওয়া হবে? 1 লাখ টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হজ করলে কয় টাকা লাগে? 5 লাখ ধরি, 5 লাখ, 5 লাখ। দুইটা করলে 10 লাখ। একটা উমরা কত যায়? 1.5 লাখ। দুইটা করলে 3 লাখ।
হাদিসটা শুনি। হাদিসটি মুজামুল কাবীরের মধ্যে আসছে সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি আতাকাফা আশরান ফি রমাদান কানা কা হুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকে যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কি বলেন? 1 লাখ টাকার জন্য সিরিয়াল ধরে থাকবেন, 1 লাখ টাকার জন্য 1 লাখ টাকার জন্য সিরিয়াল ধরে থাকবেন, আর এখানে 10 দিন ইতিকাফে আসছে কত? 2টা হজ 2টা উমরা। 2টা হজ 2টা উমরা, এটা তো সর্বনিম্ন বললাম। এই সেটা মনে শব্দ হইতেছে। এই তো নবীজি সাল্লাল্লাহু ওইখানে যিনি কাজ করা উনি করুক, আমরা কথা শুনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে উম্মত রমজানের শেষ দশকে ইতিকাফ করবা, তোমার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করা হবে। অথচ এত বড় সওয়াবের কাজটা রেখেও আমরা কি পিছনে পড়ে থাকি। আরো ফজিলত আছে। আল্লাহু আকবার। যারা ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফ করার জন্য যারা বাইরে থাকবে, বাহিরে যত ইবাদত করবে, এই সমস্ত ইবাদতের সওয়াব ইতিকাফকারীর আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। এই মহল্লার মধ্যে যদি কি 2000 লোক থাকে, কত? 2000 লোক থাকে, মসজিদে একজন ইতিকাফ করছে, বাহিরে 2000 লোকে যত নেক আমল করবে, সে দান করুক, মানুষের সেবা করুক, ভালো কথা বলুক, ওয়াজ করুক, কোরআন তেলাওয়াত করুক, যা কিছু বাহিরের যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতকারীর সওয়াব যিনি ইতিকাফে বসছে তার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি ইতিকাফের মধ্যে বসছেন, তার ইতিকাফ শুরু হওয়ার সাথে সাথে একদম তার শেষ দিন পর্যন্ত, ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই ইতিকাফকারীকে মহান রব্বুল আলামিনের যত মাখলুক আছে, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, জমিনে বলেন বা পানিতে বলেন, জলে বলেন, স্থলে বলেন, যত মাখলুকাত আছে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত আসমানে আছে, দ্বিতীয় আসমানে আছে, সপ্তম আসমানে আছে, আরশে আজিমের মধ্যে যত ফেরেশতারা রয়েছে, আরশে আজিম সহ এই সমস্ত মাখলুকাত যিনি ইতিকাফে বসছেন, সমস্ত মাখলুকাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন কি পরিমাণ ফজিলত এই ইতিকাফকারীর জন্য। সুতরাং আমরা এখনো যারা নিয়ত করি নাই, অতি সত্বর নিয়ত করে ফেলি। আর যেই সমস্ত ভাইয়েরা ইতিকাফ করবেন, কারা কারা ইতিকাফ করবেন? রাজি আছি কে? হাত উঠাই ভাই। 2 জন, 3 জন, আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? গত বছর তো আরো বেশি আইছিল। 5 জন আছে। কে আল্লাহর বান্দা? কে আসবে? আমি তো আসছি। কে আসবে? আমি তো আছি। আল্লাহু আকবার। এই যে যারা ইতিকাফ করবেন আর আমরা যারা বাইরে থাকবো, 2 শ্রেণীর লোক। আমাদের কিছু কাজ আছে, তাদের ইতিকাফ যাতে নষ্ট না হয়, তারা কিন্তু আমাদের সবার জিম্মাদার হয়ে মসজিদে বসছে। কার?
কথা বুঝবেন, আমাদের যারা আছি বাইরে ইতিকাফ করি না, আমাদের খুব ব্যস্ততার কারণে আমরা কি করি না, ইতিকাফ করি না। আমাদের সবার জিম্মাদারি নিয়ে তারা কি করছে, ইতিকাফে করছে। তারা যদি না বসতো তাহলে আমরা সবাই গুনাহগার হইতাম। কি বলেন? তারা না বসলে আমরা সবাই গুনাহগার হইতাম। তারা বসার কারণে আমরা আমাদের কি হইছে, আমাদের জিম্মাদারি নিয়ে তারা বসছে। এখন আমরা যারা ইতিকাফ করব না, আমাদেরও জিম্মাদারি আছে। জিম্মাদারি কি? তারা মসজিদে আছে, ইতিকাফ করতেছে, তাদের কোনো কিছু দিয়ে কোনো কিছুর মাধ্যমে তাদের সমস্যা হচ্ছে কিনা এগুলা খোঁজ খবর নেওয়া। বাহিরে তাদেরকে আমরা অনেক সময় এটা করে থাকি, বাহিরে দেখা যায় তারা ইতিকাফকারী, তারা অনেক সময় ওযু করতে যায় কিংবা স্নান যায়, বাহিরে যায় আমরা দূরতে দেখলাম আসসালামু আলাইকুম, কাকা কেমন আছেন, ভাই কেমন আছেন, মামা কেমন আছেন, তার সাথে ভালো মন্দ কথা বলতে শুরু করে দিই। অথচ তার জন্য এইটা ঠিক না। আমরা তো কাজ তো করে বসছি, কিন্তু সে এখন অনেক সময় দেখা যায় মনে থাকে না, হাত মিলানো শুরু করে, কথাবার্তা বলা শুরু করে। কি বলেন? বাহিরে কাজ করতে পারবে? আপনার যত কথা আছে আপনি মসজিদের ভিতরে ঢুইকা আচ্ছা মতো তার সাথে বসে বসে কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাহিরে আমরা অনেক সময় এরকম কাজ করি না। আমরা যারা আছে আমরা বাহিরে তাদেরকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। তারা বাইরে ওযু করতে গেছে, ওযু করবে, সুন্দর করে ভিতরে চলে আসবে, ভিতরে আসার পর আমি সালাম দিই, মুসাফা করি, যা যা করার ভিতরে তার সাথে। বাহিরে তাদেরকে সালামও দেওয়ার প্রয়োজন নেই। আর আমরা যারা ইতিকাফ করব, আমরাও যখন মসজিদ থেকে বের হব, আমার জরুরত সারার জন্য, শুধু জরুরত সারার জন্য মুখে তালা, আমি জরুরত সারবো, আমার ভিতরে চলে আসবো, কথা নাই।